তো বন্ধুরা, আজকেও আমরা ঠিক আছে একটা নতুন ভিডিও বানাবো। সেটি হচ্ছে ইংলিশ স্পিকিং এর উপর ভিডিওটা হবে। তো হাউ টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ, ইংলিশ কিভাবে ফ্লুয়েন্ট বলবো। আমিও এখনো পর্যন্ত ঠিক আছে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না, বলার চেষ্টা করি ফ্লুয়েন্ট হয়ে যাবে, এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো তোমরাও যদি চাও যে ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলবো, তোমরাও পারবে, কিন্তু কি প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, ইংরেজি সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে, বানাতে হবে, তবেই তুমি পারবে। আর ইংরেজিতে ভাবতে হবে, যে বাংলায় ভাববো ঠিক আছে, বাংলায় ভেবে ভেবে লিখবো, এটা করলে হবে না। মানে কেউ ধরো একটা ইংলিশ সেন্টেন্স বললো, তুমি কি বললে যেটা বাংলায় আগে ট্রান্সলেট করলে যে এটার মানে কিভাবে দিয়ে তুমি ভাবছো, এটা করলে হবে না, বাংলায় ট্রান্সলেট করা চলবে না। ইংলিশে বলছে তোমাকে ইংলিশেই বুঝতে হবে। আমি জানি এটা একদিনে হবে না, এটার জন্য সময় লাগবে। তো সেই সময় তোমার কাছে আছে, তো সেই সময় দিবে। প্রতিদিন ভাই 24 ঘন্টা সময়, তার মধ্যে তুমি 1 ঘন্টা 2 ঘন্টা তুমি নিজের স্কিল শেখার জন্য দিতে পারবে না? পারবে। কত সময় বসে দাঁড়িয়ে কাটিয়ে শেষ করে দাও, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দাও, সেই সময়গুলোকে ইউজ করো। যেখানে তোমার কোনো লাভ হয় না সেখানে যে লাগবে। ইংলিশ স্পিকিংটা কিন্তু টুডেস ওয়ার্ল্ডের ভীষণ দরকার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টুডেস ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে ইংলিশ শেখাটা খুবই অত্যন্ত জরুরি। কোথায় ইংরেজি লাগে না? এই তুমি যে মোবাইলটা ব্যবহার করছো, ওটা কিসে? ইংরেজিতেই তো ব্যবহার করছো, পুরোটাই ইংরেজি। তো ওখানেও তো আমাদের ইংলিশ লাগছে, প্রতিটা জায়গায় ইংলিশ লাগছে। কম্পিউটার প্র্যাকটিস করতে যাচ্ছ, এখনকার দিনে বেশিরভাগ ছেলে কম্পিউটার জানে, প্র্যাকটিস করছে, আস্তে আস্তে জানছে। তো সেখানে কি ইংরেজি, মানে তোমাকে ইংরেজিটা মাস্ট শিখতেই হবে, প্রতি জায়গায়, প্রতিটা জায়গায়। এবং তুমি যে সরকারি জায়গায় বা কোম্পানির জায়গায় যে কাজ করতে যাবে, সেখানেও কিন্তু ইংরেজি, হয়তো কমিউনিকেট হবে বাংলাতে, ঠিক আছে, কমিউনিকেট তোমার মাতৃভাষায় হতে পারে, কিন্তু অফিসিয়াল কাজকর্ম সব ইংরেজিতে হবে। তাই ইংরেজি তোমাকে শিখতেই হবে। আর এটা শেখার জন্য প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। ইংরেজিতে তোমাকে কনভারসেশন করতে হবে, মানে তুমি একটা কনভারসেশন বানালে বা কোনো একটা অ্যাপ থেকে কনভারসেশন নিলে, সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং বলতে হবে। সেটা তুমি ভিডিও করার মাধ্যমে করতে পারো, মানে নিজেকে তুমি ক্যামেরার সামনে রাখলে এবং তুমি বলবে ইংলিশ সেন্টেন্স গুলো এইভাবে করতে পারো, সেটা শুনতে পারো, সেটা ভিডিও করার পর তোমাকে শুনতে হবে, তবে সেটা তোমার ইমপ্লিমেন্ট হবে। তাছাড়া তুমি আয়নার সামনেও তুমি প্র্যাকটিস করতে পারো, সেখান থেকেও অনেকটা তুমি ইমপ্লিমেন্ট হবে তোমার ইংলিশ স্পিকিং স্কিলস, ঠিক আছে। যেখান থেকেও তুমি মোটামুটি করবে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং খাতায় লিখতে হবে। তোমার খাতায় লিখলে প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা তোমার তো প্র্যাকটিস করলে তোমার আয়নার সামনে প্র্যাকটিস করা যাবে না, ঠিক আছে। তুমি হয়তো যেটা 8 ঘন্টা, খুব জোর হলে 8 ঘন্টা করতে পারো একটা না, তার আগে তোমাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। যে আজকে আমি নতুন নতুন সেন্টেন্স কি কি বানাবো, ঠিক আছে, কি কি বলবো, নতুন নতুন সেন্টেন্স। আমি জানি কোনো ভুল হবে, গ্রামার মিস্টেক্স অনেক হবে, কিন্তু গ্রামার মিস্টেক্স গুলো তোমাকে করতে হবে। আরে ভুল হলে তুমি তো শিখবে। হুম। তাই ভুল হলেও তোমাদেরকে শিখতে হবে। গ্রামার মিস্টেক হলে হবে, তারপরে তো তুমি বুঝতে পারবে না এখানে ইজ হবে না আর হবে, উই এর পর আর হবে, উই মানে আমরা, উই মানে বহু বচন, ঠিক আছে, তাই আমরা বলতে ইজ হবে না। ইজ হচ্ছে এক বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়, ঠিক আছে। এইভাবে ইংরেজি শেখার জন্য, যেহেতু তোমরা স্টুডেন্ট, ঠিক আছে, তার জন্য গ্রামার লেসনটা একটু জানতে হবে। আর স্টুডেন্ট মানে ধরো তোমার আশেপাশে তো কেউ ইংলিশে কথা বলে এমন তো কেউ নাই, হ্যাঁ, আছে কি নাই? তো তোমাকে গ্রামার লেসনটা জানতে হবে, গ্রামারের কোথায় কি ব্যবহার হচ্ছে সেটা জানতে হবে। যেমন প্রিপজিশন, টেন্স, এগুলো একটু শিখতে হবে। টেন্সটা শেখা এই জন্যই কারণ কারণ ওখানে যে গ্রামার সেন্টেন্স কিভাবে বানাতে হয়, ঠিক আছে, সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা ওই টেন্সে বলে দেওয়া হয়েছে। আর এই গ্রামার প্রিপজিশন না শিখলেও কিন্তু ইংলিশ শেখা যায়, যদি তোমার কাছে দু একজন তোমার আম, যারা ইংলিশে কথা বলে তাদের কাছে যদি তুমি থাকো, তাহলে তোমার এইসব শেখার দরকার নাই, পড়ারও দরকার নাই, ঠিক আছে। ওই শুনবে, শুনে একটু একটু বলবে, 1 মাস 3 মাস থাকবে, শিখে যাবে। কিন্তু ভাই ইংলিশ স্পিকিং করার তো লোক তো আমাদের এখানে নাই। তার জন্য আছে না সিভি অ্যাপ,
তো সেই অ্যাপে তোমরা যে প্র্যাকটিস করতে পারো। সেখানে দেখো সিভি অ্যাপ এমন একটা দুর্দান্ত অ্যাপ, সেখানে ডেইলি 30 মিনিট ফ্রি দেয় ওরা ইংলিশ স্পিকিং করার জন্য। তো নিজেকে ইমপ্লিমেন্ট করো, ইমপ্রুভ করো। কবে করবে? বয়স তো চলে এগিয়ে যাচ্ছে, প্রতিদিন তো সময় বেরিয়ে যাচ্ছে, প্রতিদিন 24 ঘন্টা বেরিয়ে যাচ্ছে। 8 ঘন্টা মানছি ঘুমিয়ে কাটাচ্ছ, আর বাকি 16 ঘন্টা কি করছো? এটাকে নিজেকে ইমপ্লিমেন্ট করো একটু। সময় কিন্তু প্রতিদিন 24 ঘন্টায়, সময় কিন্তু থামবে না, সময় এগিয়ে যাবে। তোমার বরং সময় শেষ হচ্ছে, ঠিক আছে, পৃথিবীতে, কিন্তু সময় ও এগিয়ে যাবে। তোমার 100 বছরের বাঁচার কোর্স, সেখানে 25 বছর হয়ে গেল, আর বাকি টাকা 75 বছর, তাহলে সময় ধীরে ধীরে কমছে, বাড়ছে না কিন্তু। তাই নিজেকে ইমপ্লিমেন্ট করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। কবে করবে? এটা করতে হবে। তাই ইংলিশ শেখাটা সহজ, ঠিক আছে, বেশি নয়। 3 মাস শেখো একটানা, হয়ে যাবে ইমপ্লিমেন্ট। তবে রেগুলার বেসিক্সে করতে হবে, টাইম মেনটেন করে করতে হবে। যে আমি প্রত্যেকদিন 1 ঘন্টা দেবো, ঠিক আছে, এটা শেখার জন্য 1 ঘন্টা দেবোই প্রত্যেকদিন, তবে শেখানো হবে। ঠিক আছে, একটা সম্বন্ধে বলে দিচ্ছি, আর হচ্ছে হ্যালো ইংলিশ।